আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন নিয়ে। অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং ইউটিউব চ্যানেলের আরও ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন মেইন টপিকে দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আপনারা আমার এখানে দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইন প্রোগ্রেস। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব ইন প্রোগ্রেসটা কী জন্য, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করলে এই অপশনটা কী জন্য আসে, এটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। যখন আমরা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনে অ্যাপ্লাইয়ের জন্য আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর একটি অ্যাপ্লাই বাটন পাই। অ্যাপ্লাই বাটন পাওয়ার পর আমরা এই যে ফার্স্ট স্টেপটাকে যখন ডান করতে পারি, তখন আমাদের যে প্রবলেমটা হয় সেকেন্ড স্টেপ ইন প্রোগ্রেস, এই প্রবলেমটা দেখায়। এখন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, এটাই তো আমাদের মাঝে অনেকের প্রশ্ন চলে আসে। যাই হোক, আপনারা যদি এখানে দেখেন সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, অর্থাৎ সেকেন্ড স্টেপের অপশনটাই হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট। অর্থাৎ আপনি যখন এখানে অ্যাপ্লাই করবেন, তখন আপনার এখানে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে। এখন আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ইন প্রোগ্রেস এই অপশনটা কেন যায় না, বা এই অপশনটা কেন ডান হয় না, এটার মেইন রিজন হচ্ছে, যখন আমরা এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, সেটা হচ্ছে যখন আপনার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সব কিছু ইনফরমেশন ঠিক থাকবে, এবং তখনই গুগল কর্তৃপক্ষ এটাকে অ্যাপ্রুভ করে দিবে। আর অ্যাপ্রুভ করে দিলেই আমরা কিন্তু এই সেকেন্ড স্টেপকে ডান করতে পারি। এবং সেকেন্ড স্টেপ ডান হতে বা এই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগতে পারে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা যখন আগে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছি, সে সময় তো 1 দিন বা 2 দিনের মতো সময় লাগতো, কিন্তু এখন কেন দেরি দেরি হয়। এটার মেইন সমস্যা হচ্ছে গুগল অ্যাডসেন্স এখন আপডেটের জন্য তারা অনেক কিছুই রিভিউ করে দেখে, ম্যানুয়ালি রিভিউ করে, এবং তারা চেক করে দেখে যে আপনাকে এটা মনিটাইজেশনের জন্য বা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ হবে কি না। যদি দেখে তারা আপনার সাইটে অ্যাপ্রুভের জন্য রেডি, তখন আপনার এই সেকেন্ড স্টেপটা ডান করে দেয় বা এই অ্যাডসেন্সটাকে অ্যাপ্রুভ করে দেয়। আর এটা অ্যাপ্রুভ হতে সময় লাগে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত। এর জন্য আপনাকে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এখন অনেকেই আবার বলেন যে ইন প্রোগ্রেস অপশনটা আমার 1 মাস হয়ে যাচ্ছে বা 2 মাস হয়ে যাচ্ছে, এটা আমার এখান থেকে উঠতেছে না। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার জন্য একটি সলিউশন হচ্ছে, আপনার এই অ্যাডসেন্সটাকে ডিলিট করে দেবেন, এবং এই চ্যানেলের আন্ডারে যে লিঙ্ক আপ করেছেন আপনার যে গুগল অ্যাডসেন্সে, সেইখান থেকে আপনার এটা ডিলিট করে দিলে আপনার এই অ্যাডসেন্সটা কিন্তু এইরকম একটি অপশন চলে আসবে। যখন আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এরর, অর্থাৎ নতুন করে আপনাকে আবার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং নতুন করে আবারও আপনার এখানে রিভিউ বা ইন প্রোগ্রেস অপশনে চলে যাবে, এবং তারা যদি দেখে আপনার সব কিছুই সঠিক ইনফরমেশন রয়েছে, তাহলে আপনার এটা ডান হয়ে যাবে। এরপরে সেকেন্ড স্টেপ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার থার্ড স্টেপে আপনার মনিটাইজেশনের জন্য রেডি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেকেন্ড স্টেপ ভেরিফাইয়ের জন্য, অর্থাৎ এইটা ডান হওয়ার জন্য আপনার মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ ওয়েট করতে হবে। যদি আপনি সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন এবং সঠিক তথ্য দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে অবশ্যই আপনি গুগল অ্যাডসেন্সের জন্য আপনি এটার অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আর গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়ে গেলে আপনার এই সেকেন্ড স্টেপটা ডান হয়ে যাবে, এরকমই ডান হয়ে যাবে। এরপরে আপনি থার্ড স্টেপে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি আমার ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার এই কমেন্টটি জানাবেন।